আসসালামু আলাইকুম। কিভাবে বুন্দিয়া বানালে পারফেক্ট দোকানের মতো হবে সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। প্রথমেই বুন্দিয়া তৈরি করার জন্য একটি বাটিতে আমি 1 কাপ বেসন নিয়ে নিলাম। এখন এই 1 কাপ বেসনের জন্য সেই একই কাপ দিয়ে 1 কাপ পানি নিয়ে নিলাম। এ পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে বেসনের সাথে মিশিয়ে একটি আঠালো গোলা তৈরি করে নিব। পানিটা একবারে দিবেন না, অল্প অল্প করে কয়েকবারে মিশিয়ে নেবেন। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো গোলাটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে, যেন গোলাটা একেবারে মসৃণ হয়। এতে করে বুন্দিয়া ভাজার সময় পারফেক্ট হবে। ভালো করে ফেটানো হলে এবার অন্য একটি বাটিতে আমি কিছুটা ব্যাটার নিয়ে নিলাম, আর কয়েক ফোঁটা রেড ফুড কালার এখানে আমি দিয়ে দিলাম। তবে এটা অপশনাল, হাতের কাছে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। এই তো 2টি বাটিতে আমি 2 রকমের ব্যাটার নিয়ে নিলাম। এখন চলে যাব চুলায়। একটি প্যানে আমি পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালো মতো গরম না হলে বুন্দিয়া পারফেক্ট হয় না। তেল গরম হয়েছে কিনা চেক করার জন্য এখানে আমি 1 ফোঁটা দিয়ে দিলাম। যখন দেখবেন বুন্দিয়া তেলের উপর দেওয়ার সাথে সাথে উপরে উঠে ভেসে আসছে, তখন বুঝতে হবে তেল ভালো মতো গরম হয়েছে। আর আজকের বুন্দিয়া ভাজার জন্য ছিদ্রযুক্ত এরকম একটি চামচ নিয়েছি। এখন এই চামচের উপর ব্যাটার দিয়ে দিব। অবশ্যই প্যান থেকে একটু উপরে এরকম চামচটা ধরবেন। দেখবেন যে বুন্দিয়াগুলো এক এক করে পড়তে শুরু হয়েছে আর তেলের উপর ভেসে উঠছে। এখন নেড়েচেড়ে বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে। তবে অনেক বেশি ভাজা যাবে না, কারণ ভাজাটা বেশি হলে বুন্দিয়ার ভেতর শিরা ঢুকে না। তাই কিছুটা ভাজার পর বুন্দিয়াগুলো আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নিব। সেম একইভাবে রেড কালারের বুন্দিয়াগুলো ভেজে নিব। একবার বুন্দিয়া ভাজার পর ছিদ্রযুক্ত চামচ পরিষ্কার করে নিয়ে তারপর দ্বিতীয়বার ভেজে নিতে হবে। রেড কালারের বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উঠিয়ে নিব। এই তো বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, এখন চলে যাব শিরা তৈরি করতে। এখানে আমি 1 কাপ বেসনের বুন্দিয়ার জন্য হাফ কাপ চিনি দিয়ে দিলাম। অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখার চেষ্টা করবেন। তার সাথে আরও দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পানি। হাফ চামচ পরিমাণ দিয়ে দিব ঘি। এতে করে বুন্দিয়ার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা আসবে আর খেতে খুবই ভালো লাগবে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত শিরা ফুটতে শুরু করে। বুন্দিয়ার এই শিরাটা কোনো 1 তার বা 2 তারের দরকার নেই, জাস্ট বলক আসলেই হবে। বলক আসা মাত্রই চুলাটাকে বন্ধ করে দিব আর বেজে রাখা বুন্দিয়া এখন শিরার মধ্যে দিয়ে দিব। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে 10 মিনিট পর পর নেড়ে দিতে হবে, এতে করে শিরাটা ভালো করে টেনে নিবে। প্রায় 2 থেকে 3 ঘন্টা পর আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বুন্দিয়ার শিরাটাকে একেবারে টেনে নিয়েছে আর বুন্দিয়া জর্জরে হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। এই রমজানে বাজার থেকে আর কিনে আনতে হবে না যদি এভাবে ঘরেই বানিয়ে নিতে পারেন জর্জরে রসালো বেসনের বুন্দিয়া। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।